গুড ইভিনিং এভরিওয়ান। তো আমরা কি প্রতিদিনের ন্যায় আজকেরও আমরা আমাদের আলোচনা সভা শুরু করতে চলেছি। তো এই মুহূর্তে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেককেই আহ, আমাদের পক্ষ থেকে শুভ সন্ধ্যা। আর সেই নোটিফিকেশনের বিষয়ে বিস্তারিত তথ্য আমরা আমাদের সিনিয়র লিডারদের কাছ থেকে জেনে নেব। সুস্থ আছেন। আহ, তো আমি মনে হচ্ছে দিব্যেন্দু স্যার, আমার আওয়াজ আসছিল না, তাই তো? ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার আসছিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি এই মুহূর্তে আহ, আমি আমার কথা দীর্ঘায়ু করব না। তো আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় লিডারগণ। তো আমি শুরুতেই শুরুতেই আজকে আমি স্যারকে ডেকে নেব। স্যার, প্লিজ মনে আসুন। এসে আপনি আমাদের কমিউনিটির উদ্দেশ্যে আপনি কিছু বক্তব্য রাখুন, যাতে আমাদের কমিউনিটি আরো স্ট্রং হয়ে থাকে। তো প্লিজ ওয়েলকাম মিস্টার দিব্যেন্দু গোস্বামী স্যার। থ্যাংক ইউ স্যার। গুড প্লিজ স্যার। ইভিনিং সকলকে, শুভ গুড সন্ধ্যা। ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম। প্লিজ স্যার আমার কন্টিনিউ। কথা কি শোনা যাচ্ছে না? লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার। Welcome, sir. Welcome. আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বিপ্লব মাজিদুর স্যার, সম্রাট স্যার, পরুষ মোমু স্যার, ইউসুফ স্যার, কৃপর্ণা ম্যাম, সকলকে এবং এই মঞ্চে উপস্থিত এই মুহূর্তে 262 জন সিরিয়াস লিডারদের শুভ সন্ধ্যা, শুভেচ্ছা। কোথাও আমরা কেউ কেউ হয়তো প্যানিক আছি, আমি প্রচুর হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে আপনাদের মধ্যে প্রচুর হয়তো কোশ্চেন আছে। বাট সবকিছু ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা ধৈর্য ধরি। আমাদের প্রত্যেকেরই যারা আইডি ওপেন করতে পারছি, আমরা কিন্তু প্রত্যেকে উইথড্রল পাবো। কিভাবে পাবো যদিও কোম্পানি এখনো জানায়নি, বাট কিছুক্ষণ আগেও সে একটা নোটিফিকেশন দিয়েছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের মঞ্চে হবে। আপনারা প্রত্যেককেই ডাকুন আপনাদের টিম মেম্বারদের, এবং সকলেই থাকবেন শেষ পর্যন্ত। আমরা বেশিক্ষণ মিটিং এখন করি না, 1 ঘন্টাই আমাদের হয়, কারণ প্রচুর আমাদের কাজ বেড়ে গেছে যেগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হয়। তো যাদের আইডি খুলছে, আপনারা আইডি খুলে আপনাদের প্রোফাইল পিকচার, ডেট অফ বার্থ, মেল ফিমেল, এগুলো আপনারা প্রত্যেকেই জানেন। সেটিং এর মধ্যে গিয়ে ইউজার সেটিং এর মধ্যে আছে, এবং আলিউল স্যার প্রচুর ভিডিও পোস্ট করেছেন। এগুলো প্লিজ একটু করে নেবেন এবং প্রত্যেককে করিয়েও দেবেন, আমার রিকোয়েস্ট, যত মানুষকে পারেন। এবং অবশ্যই কোম্পানির টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। একটু সাবধান, কারণ অ্যাপের মধ্যে থেকে গেলে নিয়ে যাচ্ছে চ্যানেল 8-এ, সরি বা 9-এ, সেটা ফুল দেখাচ্ছে, জয়েনিং করতে দিচ্ছে না। কিন্তু আমরা আমাদের এই টিম বেঙ্গলের টেলিগ্রামে আমরা চ্যানেল 10-এর লিঙ্কটা পাঠিয়েছি। ওইটাতে আপনারা ঢুকে, যারা এখনো ঢুকতে পারেননি, একটু খেয়াল রাখবেন, সাবধান। প্রচুর ফেক মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হয় এগুলো ফেক নয়, এগুলো স্ক্যামার, এবং এরা আমাদের সম্পদ লুট করার জন্য, আমাদের আইডি হ্যাক করার জন্য বিভিন্ন রকম চাল চালছে।
বিভ্রান্ত হবেন না। বিভ্রান্তি আপনার অ্যাসেটকে নষ্ট করবে। প্যানিক হবেন না। উল্টাপাল্টা প্রচুর মেসেজ আপনার ফোনে ঢুকবে, আরো ঢুকবে। কালকে পরে দেখবেন মাথা পুরো খারাপ করে দেবে। কারণ আর একটা মেসেজ মানে ঘুরছিল পুরো সোশ্যাল মিডিয়ায়, যে 4 লেভেল অ্যান্ড আপ আপনাদেরকে একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলছে। ওটাও ফেক, এটাও স্ক্যামারদের। ওখানেও দেখবেন আপনি যদি ঢোকেন, ওটা কিছুক্ষণের জন্য, 1 ঘন্টা খানিকের জন্য ওটা অন ছিল। ওখানেও অ্যাড্রিয়ানকে দেখিয়েছে, মানে অ্যাড্রিয়ানেরও ফেক আইডি ঘোরাফেরা করছে টেলিগ্রামে। আমি মানে কি বলবো, টিআইএনএফটির নামেও হয়তো প্রচুর কোম্পানি দেখবেন আপনারা খুলে যাবে, খুলে গেছেও হয়তো। এগুলো একটু সাবধান আপনারা। বাকি দেবাংশু স্যার আছেন, উনি আমাদের বেঙ্গল টিমের মহাগুরু। উনি আমাদের নোটিফিকেশন, আমি ওনাকে রিকোয়েস্ট করব যে নোটিফিকেশনটা একটু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ ভাবে ব্যাখ্যা করবেন। আপনারা ওয়েট করুন, আমাদের সংখ্যাটা আরো বাড়ুক। মিনিমাম 500 আমরা এক্সপেক্ট করছি আপনাদের কাছ থেকে। প্রত্যেককে মানে আমাদের টিমের লিঙ্কটাকে দিয়ে মিটিং এর ডাকুন এখানে, আপনারা সঠিক গাইডলাইনটা পাবেন। এবং বেশি তাড়াহুড়ো করবেন না। আপনাদের মনে হতে পারে কোম্পানি কি করছে এখনো ক্লিয়ার নয়, কারণ এই প্ল্যাটফর্মটাই এরকম, নোটিফিকেশন গুলো এইভাবেই আসে। আর একটা কারণ, সেটা হচ্ছে নোটিফিকেশন গুলো কিন্তু অফিসিয়াল, মানে ওরা নর্মাল আমাদের মতো সাধারণ পাবলিকের মতো নোটিফিকেশন কিন্তু দেয় না। ওদের ভাষার প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা একটা মানে তৈরি করে, একদম প্রফেশনাল ভাবে। প্লাস আমাদের দেশে তো 200 বছর ব্রিটিশ শাসন করে গেছে, অতএব আমাদের ইংলিশটা হচ্ছে ব্রিটেনের ইংলিশ, মানে ইউকে। আর এই নোটিফিকেশনটা এটা আসছে, এটা আমেরিকান ইংলিশ। ওরা বয়েজকে গার্লস বলে, তো ওদের প্রোনাউন্সিয়েশনও আলাদা, এবং ওখানে কোনো গ্রামাটিক্যালি এরর কিছু হয় না। ওরা, আমি জানি ওদের অনেক কিছুই গন্ডগোল আছে। ইভেন আমি দেখেছি ওরা এলিফ্যান্ট বানানে পিএইচ এর জায়গায় এফ লেখে। তো এরকমের, ওই জন্য আমরাও একটু মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। তো প্যানিক হবেন না, আমি এটাই রিকোয়েস্ট করছি। সঠিকভাবে বিশ্লেষণ আপনারা এই মঞ্চে থেকে পাবেন। প্রত্যেকে এখানে থাকুন। এবং কোম্পানি বলেছে আজকে নোটিফিকেশনে, যেটা লাস্টে এসছে কিছুক্ষণ আগে, আমাদের সমস্ত উইথড্রল, মানে আমাদের অ্যাসেট, সেটা ইউএসডিটি হোক, ডাব টোকেন হোক, আমাদের স্টেক করে আর্ন করে, আমাদের রিজার্ভেশন করে, বা এনএফটিতে আমরা যা পেয়েছি, যা আমাদের কালেকশনে আছে, টোটাল কোম্পানি কিন্তু ধীরে ধীরে রিলিজ করবে। এবং আমার যেটা ব্যক্তিগত মনে হয়, আমি আবার রিপিট করছি, এটা আমার ব্যক্তিগত মত, কালকে থেকে উইথড্রল প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে, উইথড্রল দেওয়া। বাট আমি যে কালকেই পাবো এটা নাও হতে পারে, এই জন্য ঘাবড়ানো কিছু নেই। কারণ আমি একটা মেসেজ করেছি আমাদের কোর টিমে যে কালকে থেকে শুরু, শেষ নয়। মানে স্টার্ট হলো মানে আপনি 2 দিন পরে পেলেও, যখন আমি 8 মাস ওয়েট করেছি, তো 8 দিন আরো দেরি হলেও যেন আমরা ধৈর্য না হারাই। এটা আমার পার্সোনালি রিকোয়েস্ট। কোম্পানি নোটিফিকেশন দিচ্ছে, এটা বড় কথা। এবং আমরা কোম্পানির সাথে আছি, কোম্পানি আমাদের সাথে থাকুক, এটাই আমরা চাই। আপনারা এখানে ধৈর্য ধরে, আরো অনেক লিডার আছে, তাদেরকে শুনুন। আরো ভালো ভালো নোটিফিকেশন, ভালো ভালো আপডেট আপনারা পাবেন। আমরা প্রত্যেককে হেল্প করব, প্রত্যেককে সাহায্য করব। আমরা যত সম্ভব আমাদের টিম মেম্বারদের, ক্রস টিম, আমাদের পাড়া প্রতিবেশী যারাই যে যা করেছে, প্রত্যেককে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করাবো এবং তাদেরকে আপডেট দেব
দেখবো তাদের আইডি গুলো খুলছে কিনা। যদি কারো আইডি না খোলে, পাসওয়ার্ড যদি ভুল হয়ে যায় বা রং পাসওয়ার্ডে ব্লক দেখায়, তো পাসওয়ার্ড রিসেটের অপশনটা এখনো চালু আছে। আমি কালকেও দেখেছি হচ্ছে। ওটা যেহেতু কোম্পানি খুলেছে, অতএব চালু রয়েছে এবং বাকিগুলো আমরা আস্তে আস্তে পেয়ে যাব। আর কি সিস্টেমে দেবে, কিভাবে দেবে, এটা অবশ্যই কালকের জন্য আমাদের ওয়েট করতে হবে। কালকে একটা বিশাল বড় ভালো দিন আমাদের, বলতে পারেন নতুন বার্থডে কালকে ইয়ারের, আমরা সেলিব্রেশন করতেই পারি 5 ডিসেম্বর। কিন্তু আমি আবার রিমাইন্ড করছি, আমেরিকার ক্যালিফোর্নিয়া কিন্তু আমাদের থেকে একদিন প্রায় পিছিয়ে থাকে, প্রায়। অতএব কালকে সকালেই আপনি হয়তো পাবেন না, ওই দুপুর গড়িয়ে সন্ধ্যার দিকেই হয়তো বিকালের দিকেই নোটিফিকেশন আসবে। খেয়াল করবেন যে সময় নোটিফিকেশন গুলো ঢোকে, দেখবেন খেয়াল করে সকালে কিন্তু ঢোকে না। তার মানে সকালটা হচ্ছে ওদের ওখানে কিন্তু রাত। অতএব আমরা প্যানিক না হয়ে অন্তত আর 12টা ঘন্টা ওয়েট করি, সব ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করব আপনারা প্রত্যেকে আনন্দিত হবেন। ভালো খবর আমাদের মধ্যে আসতে চলেছে। ধৈর্য ধরুন, প্যানিক হবেন না, আবার বলছি। এবং প্রত্যেকটা লিডারের শেয়ারিং শুনুন। থ্যাংক ইউ স্যার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থতা কামনা করি এবং এনজয় করুন আজকের দিনটা, এনজয় করুন। যে কালকে অনেক বড় কিছু আসতে চলেছে। আমরা প্রত্যেকে প্রার্থনা করি উপরওয়ালার কাছে যে আমাদের আগামী দিনগুলো যেন দারুণ সুখ, মানে কি বলবো, সুখময়, সমৃদ্ধিময়, শান্তিময়, আমাদের সম্পত্তিময়, আমাদের বাকি জীবনটা যেন আমরা আনন্দ উল্লাসে কাটাতে পারি। থ্যাংক দিব্যেন্দু ইউ স্যার, স্যার। আপনার আওয়াজ শোনা যাচ্ছে না। আহ, শোনা যাচ্ছে তো? সাউন্ড ক্লিয়ার আছে মাজদুল দা, হয়তো আপনার প্রবলেম হচ্ছে। দীপেন্দু বাবুর সাউন্ড একদম ক্লিয়ার আছে। স্যার, আমি শুনতে পাচ্ছিলাম না স্যার, প্লিজ আপনি। আচ্ছা, থ্যাংক ইউ দিব্যেন্দু গোস্বামী স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে বলে এই জন্যই আমি শুনতে পাইনি। তো দিব্যেন্দু স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের টিম বেঙ্গলের পক্ষ থেকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় লিডার, মিস্টার তরুণ ব্যানার্জি স্যার। তো আমি ওনাকে ডেকে নেব মঞ্চে। স্যার প্লিজ আসুন মঞ্চে, এসে আপনি আপনার মূল্যবান শেয়ারিংটি রাখুন। প্লিজ ওয়েলকাম মিস্টার তরুণ ব্যানার্জি স্যার। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ দিব্যেন্দু স্যার। ওয়েলকাম। উনি ওয়েলকাম এখনই স্যার, ওয়েলকাম। মোটামুটি অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন আমাদেরকে। আর বিকেলবেলা আরেকটা মেসেজ এসেছে, আরেকটা নোটিফিকেশন। 8, 9, 10, 8 ফুল হয়ে গেছে, 9 ফুল হয়ে গেছে, 10 যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেখানে আমরা যারা এখনো জয়েন করেনি তাদেরকে জয়েন করাতে হবে। আর আর আপনারা সবাই যারা যারা এখনো জয়েন করাননি, কিছু আছে যারা আপনার মেম্বার, তাদেরকে 10-এ জয়েন করে দেন। ট্রেজারের একটি অফিসিয়াল 10 চ্যানেল যেটা আছে টেলিগ্রামে। এবার ওটা যদি আমি অ্যাপ্লিকেশন থেকে না পাই তাহলে লিঙ্ক থেকে জয়েন করতে পারি। বাকি সব তো আমরা জানি, বুঝেছি কি করতে হচ্ছে, কি হচ্ছে, নেক্সট প্রোগ্রাম কি আছে। আপাতত যে নোটিফিকেশনটা দিয়েছে সেখানে উজ্জ্বলের গল্প করা হয়েছে, মানে ব্লক লোকের ইনভেস্টমেন্টের আনুষ্ঠানিক যে কালকে উদ্বোধন যেটা আছে সেটা ওখানে বলা হয়েছে। এবং 5 তারিখ কোম্পানির ডেট কালকে উইথড্রল প্রসেসে। এবার উইথড্রল প্রসেস চালু করা হবে 5 তারিখ। তো ব্যাপার হচ্ছে যে 5 তারিখ থেকে চালু করা হবে। এবার চালু করা হবে মানেই কালকে হতে পারে, কালকে টাইমটাই আমরা ধরে নিতে পারি কাল থেকে স্টার্ট হবে উইথড্রল। আর স্টার্টিং আছে কাল থেকে, তো স্টার্টিং এ কিভাবে হবে, কতটা নিতে পারবো, কতটা কে পাবে, এইগুলো একটা ব্যাপার থাকে। তার জন্য আরো নোটিফিকেশনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তবে একটা কথা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আস্তে আস্তে
উজ্জ্বলের দিকে এগোচ্ছি, প্রফিটটা আমরা নিতে পারবো আগামী দিনে, সেইভাবে আমাদেরকে গাইড করা হচ্ছে কোম্পানি থেকে। ঠিক আছে, কোম্পানি থেকে আমাদেরকে সেইভাবে নোটিফিকেশন দেওয়া হচ্ছে। আর আজকের দিনটা শুধু আমাদের কাছে একটু পেশেন্সের দিন। কালকে যে টাইম আছে, যেটা স্যার বললেন যে একদিন পিছিয়ে, হয়তো পরশু দিন থেকে হয়তো উইথড্রলের প্রসেসগুলো স্টার্ট হতে পারে আর চালু করা যাবে, এটা আমরা দেখেছি। মানে কথা হচ্ছে যে আহ, যে কথাগুলো নোটিফিকেশনে আছে সেই কথাগুলো সঠিকভাবে আমাদেরকে দেখে নিতে হবে যে উইথড্রলটা কালকেই হবে না কাল থেকে চালু হবে, আহ, কাল থেকে প্রিপেয়ার করা হবে, এরকম একটা কথা। তাতে হয়তো কাল থেকে স্টার্ট হতে পারে বা কাল না হলে পরশু থেকে স্টার্ট হতে পারে, এক দুদিনের মধ্যে উইথড্রল স্টার্ট হবে এবং তার একটা পার্ট পার্ট উইথড্রল হবে, সেটাও এখানে বলা আছে। প্রথম রাউন্ডে কিছু উইথড্রল হবে, দ্বিতীয়বার দ্বিতীয় তহবিলে আবার কিছু উইথড্রল হবে, এইভাবে কিন্তু পার্ট পার্ট উইথড্রল হবে। আর উইথড্রল কি হবে সেটাও কিছুটা ওখানে ক্লিয়ার করা হয়েছে। টোকেন উইথড্রল হবে, অ্যাসেট উইথড্রল হবে, এগুলো কিন্তু বলা হয়েছে। তো মোটামুটি আমরা সবাই ব্যাপারটা বুঝি, নোটিফিকেশন সবার কাছে আছে, সবাই চ্যানেল যেগুলো আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা অ্যাড আছি। ঠিক আছে, তো এটা কোম্পানির বক্তব্য, তো কোনো পার্সোনাল লিডারের নয়। এবং পার্সোনাল আমরা যারা লিডার আছি তারা কিন্তু শুধু কোম্পানির যে বক্তব্যটা আছে সেটাকে ক্লিয়ার করে আমরা সবার কাছে তুলে ধরছি যাতে সবারই সুবিধা হয়। তো এটা ব্যাপার। এবং আমাদেরকে একটু আহ, দেখতে হবে কিভাবে উইথড্রলটা আসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কোম্পানি স্ট্রংলি বাউন্স ব্যাক করবে, এটাও তো আমরা আগের থেকেই জানি। এবং লম্বা সময় তক তারা কাজ করবে, হয়তো আগামী দিনে আমরা এখানে আরো কাজও করতে পারি, হয়তো সেরকম প্রসেসও আসতে পারে। তো সেই জন্য সব রকম ব্যবস্থার জন্য আমাদেরকে বলা হয়েছে যে আপনারা অ্যাক্টিভ থাকুন, যারা যারা অ্যাক্টিভ নেই তাদেরকে অ্যাক্টিভ করে দিন। ঠিক আছে, বা যারা আপনাদের এখনো ধরাছোঁয়ার বাইরে আছে তাদেরকেও জানিয়ে দেওয়া দরকার। অবশ্য যদি আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে, অনেকে হয়তো ডিলিট করে দিয়েছেন, অনেকে হয়তো টেলিগ্রাম চ্যানেলও অ্যাড হননি, তো তাদেরকে একটু বলে দেওয়া যে রেডি থাকুন। যদি সেরকম কোনো সুযোগ আমরা পাই উইথড্রলের বা যদি কোনো নোটিফিকেশন পাই, গাইডলাইন পাই, অবশ্যই আমরা সবাইকে জানাবো এবং আমরা জানবো। এবং আমাদের সঙ্গে সঙ্গে যারা আছে, শুধু আমাদের এটা কর্তব্য নয়, আমাদের যারা আছেন, আমরা সবাই যারা মিটিং এ আছি তাদের সবারই কর্তব্য যে আমাদের নিচে। যেমন অনেক সময় কি হয় যে আমি পেয়ে গেলেই হলো, আমার টাইম তো হয়ে গেছে বা আমি উইথড্রল করে নিলাম, আমার কাউকে আর প্রয়োজন নেই বলার, এরকম যেন না হয়। মানে আমি পেয়ে গেছি মানে হয়ে গেছে, এরকম না হয়। যদি হয় উইথড্রলের সিস্টেমটা যদি রেডি হয়, তাহলে আমরা কিন্তু সবাইকে একটু ক্লিয়ার করে দেবো। এবার কোম্পানির ব্যাপার, কি প্রসেসে দেবে না দেবে সেগুলো এখন বলতে পারা যাবে না, কখন দেবে, কতটা দেবে, ঠিক আছে, সেগুলো কোম্পানির কাছে ডিপেন্ড করছে, কোম্পানির ওপর। তো এটাই গল্প। বাকি অনেক লিডার আছে, আজকে কিছু বলবার নেই, কারণ হচ্ছে সবারই একটাই লক্ষ্য আছে, সেটা হচ্ছে উইথড্রলের উপরে। ঠিক আছে, আর সময়টা তো খুবই কম আমরা দেখতে পাচ্ছি, আর কিছু ঘন্টার ব্যাপার আছে। তো তাই বেশি কিছু বলবো না, কারণ হচ্ছে যে আহ, বাকি নোটিফিকেশন নিয়ে আমাদের দেবাংশুদা আছেন, উনি হয়তো নোটিফিকেশনটা আর একটা ক্লিয়ার করে দেবেন কি কি বলা হয়েছে নোটিফিকেশনের উপরে। নাজির স্যার আছেন, আরো যারা লিডার আছেন তারা একটু ক্লিয়ার করে দেবেন বাকিটা। তো এটাই মেন বক্তব্য, যে 5 তারিখ টাইম নিয়েছি, ডিসেম্বরের 1 তারিখে একটা কথা ছিল, সেটা কিছু প্রসেসিং এর জন্য কোম্পানি আরো 2-3 দিন চেয়ে নিয়েছে, সেটা 5 তারিখটা টাইম নেওয়া হয়েছে। বাকি 5 তারিখের জন্য আমরা ওয়েট করব, কালকের দিনটা, তারপরে আমাদের সেই সময়টা আসবে যে সময় আমরা উইথড্রলটা নিতে পারবো। ওকে, তো বেশি কিছু বলবো না, বাকি অনেক লিডার আছেন, আপনারা ওনারা বলবেন। ওভার টু ইউ, বিপ্লব স্যার। ধন্যবাদ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহ, তো আমি মঞ্চে ডেকে নেব আর একজন সিনিয়র লিডারকে, যিনি আমাদের টোটাল মিটিংটাকে পরিচালনা করেন। তো আমি মঞ্চে ডেকে নেবো বিপ্লব বসাক স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি মঞ্চে আসুন। মঞ্চে এসে আপনি বাকি মিটিংটা পরিচালনা করুন। প্লিজ ওয়েলকাম মিস্টার বিপ্লব বসাক স্যার। স্যার আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম স্যার, আজকে প্লিজ কন্টিনিউ করুন মিটিংটা আজকে প্লিজ। মাজদুল স্যার প্লিজ ধন্যবাদ আজকে স্যার, কন্টিনিউ ধন্যবাদ। করুন। আমি ধন্যবাদ থ্যাংক স্যার, ইউ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের মধ্যে একটা নোটিফিকেশন এসছে।
তো সেই নোটিফিকেশনের উপরে ভিত্তি করে আমাদের দেবাংশু স্যার আমাদেরকে বিস্তারিত তথ্য দিয়ে জানাবেন। তো আমি সময় নষ্ট করব না, আমি মঞ্চে ডেকে নেবো আমাদের দেবাংশু বিশ্বাস স্যারকে। প্লিজ স্যার, ওয়েলকাম। আপনি মঞ্চে আসুন, মঞ্চে এসে আমাদেরকে পুরো নোটিফিকেশনের বিস্তারিত তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন। প্লিজ ওয়েলকাম মিস্টার দেবাংশু বিশ্বাস স্যার। Welcome, welcome, Sadji, welcome. Thank you, Shubhi. Welcome, Devanshu Devanshu sir. sir, ওয়েলকাম most স্যার, welcome. ওয়েলকাম। Thank you. আশা করি সবাই ভালোই আছেন। মঞ্চে ভালো আছি উপবিষ্ট স্যার, আপনিও ভালো আছেন নিশ্চয়ই? সমস্ত আমার থ্যাংক ইউ স্যার। মঞ্চে উপবিষ্ট আমাদের সকল আমার সতীর্থগণ এবং যারা বর্তমানে পার্টিসিপেন্ট আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত বড় মঞ্চে আমাকে চান্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো আজকে অনেকের মেসেজ এসছে এবং তারা আমাকে অনুরোধ করেছেন, বিশেষ করে নোটিফিকেশনটা আসার পরে এটা ওনারা আমাকে মেসেজ পাঠিয়েছেন পার্সোনালি অনেকেই, যে স্যার কাইন্ডলি একটুখানি দেখবেন যাতে শুধু নোটিফিকেশনটা না এবং কিরকম ভাবে কতটা ভাবে বা কি কি মাধ্যম হতে পারে সেটা, যেটার মাধ্যমে কোম্পানি আমাদেরকে উত্তোলন করাতে পারে এবং তার ক্রাইটেরিয়াই বা কি হতে পারে, সেই মাধ্যমগুলো একটুখানি দয়া করে আপনারা দেখবেন এবং ইন ডিটেলসে আমাদের মধ্যে সেটা রাখার চেষ্টা করবেন। তা আমি চেষ্টা করব যে যতটা সম্ভব আমার যে আয়ত্ত আছে তার মধ্যে দিয়ে ক্লিয়ার করার। তা সেখানে দাঁড়িয়ে নোটিফিকেশনটার বিশ্লেষণ আমি পরে যাচ্ছি, তার আগে কিছু ভূমিকা না রাখলেই নয়, যেটার মাধ্যম দিয়ে আমরা ইন ডিটেলসে অনেক কিছু বুঝতে পারবো এবং সেই বোঝার মাধ্যম দিয়ে আমরা অনেক কিছু আয়ত্তেও আনতে পারবো। এক সেকেন্ড। কথা হচ্ছে যে ট্রেজার এনএফটি আমাদের মধ্যে প্রায় 4-5 মাস বিরতি দেওয়ার পরে যে নোটিফিকেশন দিয়েছে, সেই নোটিফিকেশনের উপরে ভিত্তি করে আমাদের যে স্বপ্নটা ধীরে ধীরে জাগছে, কিন্তু আমরা একটা সিম্বল বা একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করতে পারবো যে যে তারা কিন্তু অনেক কথার মধ্যে এমন কিছু রহস্য তারা লুকিয়ে রাখছে, যে রহস্যটা যদি আমরা পেতে পারি তাহলে আমাদের মনের শান্তি আসে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে তার মধ্যে থেকে থেকে অনেক কিছু গুরু রহস্য, অনেক কিছু খবর সেগুলো বেরিয়েই যায়, সেগুলো বেরিয়ে আসে এবং যার কারণে কোম্পানি বর্তমানে কোন স্থিতিতে আছে, কি করতে চাইছে, কারা আছে, সেগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের সামনে চলে আসছে। তা সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু অনেক কিছু ব্যাপার আছে। আমরা যে নোটিফিকেশন গুলো পাচ্ছি তার মধ্যে দেখবেন এগুলো আমি একদম সোজা এবং সরল ভাষায় আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, যাতে আপনারা সহজ এবং বোধগম্য ভাষাতে কোনো পেঁয়াজ ঘোষ না দিয়ে সেগুলো যেন আপনারা আপনাদের মধ্যে নিতে পারেন। আমি সেইভাবেই রাখার চেষ্টা করছি, যদি কোনো ত্রুটি হয় তো সেক্ষেত্রে মার্জনা করবেন। কথা হচ্ছে যে
যতগুলো নোটিফিকেশন পর 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 করে আসছে, সেই নোটিফিকেশন গুলোতে আমরা দেখতে পারবো যে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করছি, যে প্যাটার্নের মাধ্যম দিয়ে কোম্পানি চেষ্টা করছে যে আমাদের যারা কমিউনিটি আছে তাদের সর্বস্তরের কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা, 1 নাম্বার। 2 নাম্বার, তারা কোন কোন অ্যাসেটকে তারা বাইরে বের করাবে উইথড্রলের রূপে, সেটার ইঙ্গিত দেওয়া। তারা কতটা পরিমাণ উইথড্রল দিতে চায় তার একটা অনুভব করানো একটা, এবং কারা কারা এই উইথড্রলের যোগ্য তার একটা আমাদের আয়ত্ত বা একটা দেওয়া, এবং এই উইথড্রল পেতে গেলে তার ক্রাইটেরিয়া কি কি আছে তার একটা বর্ণনা বা একটা আহ মানে কি বলবো, একটা ছবির আকারে আমাদের সামনে তুলে ধরা। এতগুলো জিনিস এখানে রয়েছে। নোটিফিকেশনের মধ্যে একটা সিমিলার প্যাটার্ন আপনারা প্রায়ই পেয়ে যাবেন। সেই প্যাটার্নটা হচ্ছে যে কোম্পানি যে উইথড্রলের নোটিফিকেশন গুলো দিয়ে আসছে পর 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 করে, সেই নোটিফিকেশনের মধ্যে কোম্পানি কিন্তু কথা বলছে, ভালো নোটিফিকেশন একটা দিচ্ছে, একটা খারাপ নোটিফিকেশন দিচ্ছে, একটা নোটিফিকেশন কারো মনোপুত হচ্ছে, একটা নোটিফিকেশন কারো মনোপুত হচ্ছে না। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা কি ভেবে নেব? যে কোম্পানি আমাদের গোল গোল ঘুমাচ্ছে, কোম্পানি কি অন্য মেন্টালিটি নিয়ে চলছে? না বন্ধুরা, আমরা চাইছি একটা একদম পরিষ্কার একটা চিত্র, যে চিত্রটা যদি আমাদের সামনে আসে তো আমরা মানসিকভাবে একটা স্বস্তি, একটা শান্তি পাই। সেটা এবার অনেকে বলতে পারেন না কোম্পানি উইথড্রল দেবে না, 100% দেবে না, অনেকে বলেন, অনেকে বলছেন না দেবে, অনেকে বলছেন যদি না দেবে তাহলে কেন ফিরে আসলো। অনেকের প্রশ্ন আছে। একটা জিনিস মনে রাখবেন, কোম্পানি কিন্তু সেই আগের ট্রেজারার নেফটি নেই। আপনারা দেখেছেন কালকে আমরা গ্রুপেও দিয়েছি, কোম্পানি কিন্তু অনেক বড় 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 অনেকগুলো কোম্পানির সাথে কিন্তু নাম লিখিয়েছে। এবং আমি যে কথাটা বলেছিলাম সেটা কি খেয়াল পড়ে আপনাদের? যে এখন ব্ল্যাক রকের নাম শুনছেন, আগামী কদিনের মধ্যে আপনারা আরো 5 থেকে 7টা, মিনিমাম 5টা ম্যাক্সিমাম 7টা কোম্পানির নাম আপনারা পাবেন। তা কালকে সেই 5টা কোম্পানির নামও কিন্তু আপনারা পেয়েছেন। ভালো করে দেখেন আমি বলেছিলাম কিনা। তার মধ্যে সাইবার ক্রো বলে যে কোম্পানিটা আছে সম্ভবত সেই নামটাই আছে, তাই তো? বিপ্লব স্যার, আমরা যে গতকালকে যে নোটিফিকেশনটা দিলাম, উম, মাজদুল স্যার, কালকে কি দেওয়া হয়েছিল একদম স্যার, লিস্টিংটা? একদম একদম। গতকালকে দিয়েছিলেন যে ওটা তো দেয়া হয়নি। ওটা কোর গ্রুপেই রয়ে গেছে না? উহুম। হ্যাঁ হ্যাঁ, ওটা করে কালকে গেছে। তো 5টা হয়েছে কোম্পানির হয়েছে নাম তো এটা। দেওয়া হয়েছিল, 5টা কোম্পানির নাম দেওয়া হয়েছিল, ওটা আপনারা বাইরে দেননি? না স্যার, ওটা করেই আছে। এক সেকেন্ড, ওয়েট 1 সেকেন্ড। গ্রোথ জকি, 5টা কোম্পানির যে নাম আছে তার মধ্যে গ্রোথ জকি বলে একটা কোম্পানি আছে। এই গ্রোথ জকি কোম্পানিটা কে জানেন? গ্রোথ জকি কোম্পানি হচ্ছে এ প্যারেন্ট কোম্পানি অফ জিও। আমাদের অনিল আম্বানি, মুকেশ আম্বানির যে জিও,
সেই জিওর কিন্তু একটা পরে প্যারেন্ট কোম্পানি হচ্ছে আপনার এই গ্রোথ জকি। এই দেখুন আমি দিচ্ছি গ্রুপে, এই যে এটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি, গ্রোথ জকি হচ্ছে কিন্তু জিওর প্যারেন্ট কোম্পানি। আর এই গ্রোথ জকির যে কর্ণধার আছেন উনি কিন্তু করেছিলেন আমাদের এই ব্ল্যাক রকের সাথে সমস্ত করার জন্য উনি কিন্তু মানে সমস্ত মাধ্যমটা কাজে লাগিয়েছেন। তা সেখানে দাঁড়িয়ে এতগুলো কোম্পানি যখন আমাদের সাথে এসছে, তার কারণ কি? তার কারণ একটাই, যে যখন বহু জাতিক কিছু কোম্পানি একটা কোম্পানির সাথে মার্জ হয়, সেখানে কিন্তু আর একটা মাথা কাজ করে না, সেখানে অনেকগুলো মাথা একসাথে হয়ে কাজ করে, এবং সেটা টোটালি কোম্পানিটা একটা কর্পোরেট কোম্পানির যে ভাবধারা সেটা নেয়। এবং সেই একটা কর্পোরেট কোম্পানি কিভাবে কাজ করে তা আপনারা জানেন, যে তারা 9 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা কাজ করিয়ে নেয়, এবং তারা কিন্তু আপনাকে সেভাবে পেমেন্টও দেয়। তাদের যত কাজ করাবে তত তার প্যাকেজ বেশি। ঠিক তেমনি ভাবে 10টা বড় বড় যখন ফিনান্সিয়াল কোম্পানি একসাথে এসে যখন আহ, আমাদের ট্রেজারি নিফটির সাথে যুক্ত হয়েছে, তারা কিন্তু যে বিজনেস প্ল্যান, যে বিজনেস প্যাটার্ন এবং যা মাধ্যম, তারা কি করতে এসছে এখানে, তারা ট্রেজারি নিফটিতে কি দেখে এসছে? কিছু তো দেখেছে, কিছু তো পটেনশিয়াল আছে আমাদের ট্রেজারি নিফটির, যার জন্য তারা ট্রেজারি নিফটির সাথে এসছে। তার জন্য তার কিছু কিছু ধরন আপনারা পাবেন। নাম্বার ওয়ান, আমরা দেখে এসেছি যে নোটিফিকেশনে, যে একটা ট্রেজারি নিফটি একটা আউটার লেয়ার আছে, একটা ইনার লেয়ার আছে। আউটার লেয়ার অর্থাৎ সাংগঠনিক মাধ্যম এবং তার যে টোকেনমিক্সের যে ভাবধারা এবং তার এনএফটি যে ইকোসিস্টেম বা তার যে হচ্ছে আপনার মেটাভার্সের যে ভবিষ্যৎ, এই টোটাল দিকটা দেখাশোনা করা এবং সেটাকে কিভাবে বিজনেসের দিকে মোটিভেট করে দেওয়া যায়, তার জন্যই কিন্তু ব্ল্যাক রক রয়েছে। এবং ইনারলি কোম্পানিটাকে গতিশক্তিকে, তার চালিকা শক্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়ে সেটা একটা অদূর ভবিষ্যতে আরো বড় কোম্পানিতে পৌঁছে দেওয়া, এবং সেটা দীর্ঘস্থায়ী যে বিজনেস প্ল্যান, তার জন্য কিন্তু কিছু টেকনিক্যাল বিজনেস প্ল্যান ফাইন্যান্স কোম্পানিও কিন্তু আমাদের ট্রেজারের সাথে কিন্তু এক জায়গায় হয়েছে। তাহলে এত বড় একটা যজ্ঞ নিয়ে চলছে, এবং আপনারা বিগত দুটো তিনটে যে নোটিফিকেশন এসছে, সেখানে আপনারা একটা কথা কি খেয়াল করেছেন? করেননি, আপনারা এড়িয়ে গেছেন। বারবার সেই কোম্পানি কিন্তু এখন বারবার বলছে, এনএফটির কথাটা বারবার উল্লেখ এসেছে। বারবার এনএফটির কথা কিন্তু এখানে উল্লেখ এসেছে, এবং আজকে আমি নোটিফিকেশনটা বোঝানোর মাধ্যম দিয়ে আস্তে আস্তে আপনাদেরকে সেই গুরু রহস্যটা এক এক করে খুলতে খুলতে যাব। Starting from December 5, 2025, ডিসেম্বরের 5 তারিখ থেকে 2025-এর দ্য ফার্স্ট রাউন্ড অফ ব্ল্যাক রক ফান্ডিং উইল বি অফিসিয়ালি ইনজেক্টেড ইনটু ট্রেজার এনএফটিজ। কি বলেছে? গতকালকের মেসেজে বলেছিল ব্ল্যাক রকের যে ফান্ডিংটা সেটা অলরেডি ট্রেজার এনএফটিতে করেছে। এবার বলছে যে ফান্ডিংটা পাওয়া গেছে সেটা কোথায় ইনজেক্ট করা হবে? ট্রেজার এনএফটিতে। এটা কি? ট্রেজার এনএফটিতে যে এনএফটি গুলো আছে, সেই এনএফটি গুলো কোনগুলো? সেইগুলো নয় তো, যে এনএফটি গুলো আপনাদের যে পুরনো সম্পদ কালেকশনের মধ্যে কোম্পানি ভাড়া নিয়ে
পলিগন ব্লক চেনে রেখেছে, আপনাদের যে অ্যাসেট গুলো সেখানে বন্দী হয়ে আছে এনএফটি রূপে। হয়তো এটা সেই তার কথাই কোম্পানি ইঙ্গিত দিয়েছে যে কোম্পানি সেই এনএফটি গুলোর মধ্যেই ব্ল্যাক রকের যে টাকাটা সেখানে লাগাচ্ছে, যেটা দিয়ে fully safeguarding the right of all members and launching the asset withdrawal program, যেটা দ্বারা একদম সম্পূর্ণভাবে সুরক্ষিত হবে আমাদের মেম্বারদের অধিকার এবং তাদের যে অ্যাসেট, তাদের যে সম্পদ, তার উইথড্রলের প্রক্রিয়া। The milestone has attract global attention, stay tuned। এবং আমরা এটা করতে গিয়ে যে গ্লোবাল অ্যাটেনশন পেয়েছি, কেন গ্লোবাল অ্যাটেনশন পেতে যাবো? কি কোনো কোম্পানি চলে গিয়ে ফিরে আসেনি, কিন্তু এটাই সেই কোম্পানি হতে যাচ্ছে যে আজকে কিন্তু 7-8 মাস বন্ধ থাকার পরে উইথড্রল না দিয়েও সে আজকে ফিরে ফিরে আসছে, যেটা সারা পৃথিবীতে একটা বাস তৈরি করেছে, একটা তৈরি করেছে। তার জন্য কিন্তু একের পর এক খবরগুলো বেরোচ্ছে। এবং অ্যাটেনশন অ্যান্ড স্টে টিউনড মানে, এবং আপনারা কিন্তু দেখছেন যে গ্লোবালের একটা অ্যাটেনশন ওরা টেনেছে এবং সবাই কিন্তু অলরেডি নড়ে চড়ে বসেছে। তুই স্টে টিউন মানে নড়ে চড়ে বসা। ফ্রেন্ডলি রিমাইন্ডার, একটা বন্ধু বান্ধব সূচক একটা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছে কথা। উইথড্রল প্রায়োরিটি, উইথড্রল যে দেওয়া হবে তার প্রায়োরিটি মানে তার প্রধান যে দিকগুলো সেগুলো কি আছে। দ্য ফার্স্ট রাউন্ড অফ ফান্ড উইল ইনিশিয়ালি কভার এ পোর্শন অফ ইউজার। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু প্রথম যে উইথড্রলটা আসবে সেটা কিন্তু সবাই পাবেন না। কারা পাবে? একটা পোর্শনই পাবে। কেন? কোম্পানি আগের এসএমএস গুলোতে বারবার করে বলেছে আগে আসলে আগে পাবেন। আমরা কিন্তু ব্যাচ ওয়াইজ দেব, মানে যদি 40 লাখ লোক হয় সেটা হতে পারে 10টা ব্যাচে, সেটা হতে পারে 5টা ব্যাচে, সেটা হতে পারে 3টে ব্যাচে, সেটা হতে পারে 20টা ব্যাচে। কোম্পানি কিন্তু উইথড্রল দেবে। তাহলে ফার্স্ট ব্যাচে কোম্পানি কতজনকে দিতে চাইছে সেটা যেমন, ঠিক তেমনি ভাবে কভারে পোর্শন অফ ইউজার্স। তার মানে একটা 40 লাখের মধ্যে 4 লাখ ধরে নিলাম, 40,000, তাহলে সেটা তো 1% হলো না। সেই 1% এটা একটা পোর্শন। কিসের পোর্শন? টোটাল আমাদের যা লোক আছে তাদের পোর্শনের অংশ পাবে। উইথ সাবসিকুয়েন্ট ফান্ড গ্রাজুয়ালি বিকামেন অ্যাভেলেবল। কি হবে? যে এইগুলো করার জন্য যেটুকু ফান্ড আমরা পরপর করে পাবো, সেই পরপর করে আমরা কি করতে থাকবো? উইথড্রলের পরিসীমা বাড়াতে থাকবো। কেননা আমরা সেই সাবস্টিটিউয়েন্ট মানে যেটুকু দরকার টাকার সেটা আমরা অলরেডি ব্যবস্থা করে ফেলেছি। উইথড্রল স্কোপ, উইথড্রলটা কি কিভাবে করবো, ইনক্লুডিং কি কি আছে, কি কি পেতে পারি সেই উইথড্রলের মধ্যে। ইনক্লুডিং অরিজিনাল প্ল্যাটফর্ম ডিপোজিট। দেখুন, এই কথাটা বলা হয়েছে তাদের জন্য যারা ডিপোজিট করার পরে আজ অব্দি একটা উইথড্রল পায়নি। মানে অরিজিনাল যে ডিপোজিটটা করেছে, হয়তো অনেকে $50 বা $100 বা $500 করেছে, সেটা হয়তো $50,000 বা $5,000 বা $500 হয়েছে, বাট সেই ডিপোজিট অ্যাসেটটাও সে তুলতে পারেনি। সেরকম লোকরা এর মধ্যে আসছে। উইথড্রবল ব্যালেন্স, এইটা কিন্তু একটা ব্যাপার। উইথড্রবল ব্যালেন্স বলতে আমরা কি বুঝি? যে আমি লেভেল 1-এ আছি, আমার ব্যালেন্স 5,000 আছে বা 50,000 আছে, কিন্তু আমি 500-র বেশি তুলতে পারার অধিকার আমার নেই। এটাকেই বলা হয় উইথড্রবল ব্যালেন্স। আর কি আছে? প্ল্যাটফর্ম টোকেন্স, অর্থাৎ আমাদের ভিতরে যে টোকেন্স আছে সেটা এস্টেক অ্যাসেট, আমরা এস্টেক করে যে সম্পত্তিটা কামিয়েছি সেটা, বা তার এনএফটিটা, সেটাও কিন্তু অ্যাসেটের মধ্যেই। অ্যান্ড ট্রেডিং অ্যাসেট, আমরা রিজার্ভেশন করে যে সম্পত্তিটা কামিয়েছি, অর্থাৎ এটা ফুল রাউন্ডটা কভার করছে। আপনার হয়তো $50,000 হয়েছে এবং 5 লাখ টোকেন হয়েছে, এবং ভিতরে ধরুন আপনার আরো $1 লাখ ই রয়েছে, এনএফটি রয়েছে। এই তিনটেই আপনি পাবেন, বা তিনটেই আপনি একসাথে পাবেন না। আপনার যেটুকু নিয়ম আছে সেই নিয়ম মেনে আপনাকে ধীরে 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 আপনার টোটাল ক্লিয়ার করবে। তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আপনি পোর্শন উইথড্রলই পেলেন, আপনি কিন্তু পুরোটা পেলেন না। এই পোর্শন ধীরে ধীরে ধাপে ধাপে আপনাদেরকে ক্লিয়ার করবে।
ডিসবার্সমেন্ট মেথড, কিভাবে ডিসবার্স করবে। ফান্ড উইল বি রিলিজ প্রপোর্শনালি ওভার টাইম। তাহলে কি করবে কোম্পানি, এটা সময় নেবে এবং ধীরে ধীরে আহ, প্রত্যেক একটা রাউন্ড কভার হলো, তারপরে আবার পরের রাউন্ড ধরলো, তারপরে আবার পরের রাউন্ড ধরলো, এইভাবে ধীরে ধীরে প্রত্যেকটা ফান্ড কভার করে দেবে। অল ইউজার আর অ্যাডভাইস টু ক্লোজলি ফলো দ্য অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ টু রিসিভ টাইমলি প্ল্যাটফর্ম আপডেটস ট্রেজার এনএফটি অফিসিয়াল গ্রুপ। তাহলে আপনারা ট্রেজার এনএফটি অফিসিয়াল গ্রুপ অবশ্যই সবাইকে ফলো করাবেন, কেন ওখানেই সেই গাইডেন্সটা আসবে। ভালো করে মনে রাখবেন, আগের যে আমাদের যে দিয়েছিল, কোম্পানি অ্যালার্ট করিয়েছিল, সেখানে স্টেট কার্ড বলা ছিল যে হোয়েন দ্য চ্যানেল ওপেন, অর্থাৎ উইড্রোলের চ্যানেল যখন খোলা হবে, বিফোর ইমিডিয়েটলি বিফোর দ্য গেটওয়ে ওপেন, মানে হচ্ছে কি উইড্রোলের যে চ্যানেলটা খুলবে, চ্যানেলটা এই চ্যানেলটা কিভাবে হতে পারে, সেটা নর্মালি হতে পারে আমরা যেভাবে তুলি সেভাবে, সেটা হতে পারে ব্লক চেনে, সেটা হতে পারে আলাদা প্ল্যাটফর্মে। কিভাবে কোম্পানি করবে টোটালি মিস্ট্রি, এবং যদি সেই মিস্ট্রি কভার করে কোম্পানি যদি দিয়ে আরম্ভ করে হয়ে যাবে হিস্ট্রি। তা ব্যাপারটা হচ্ছে তাই যে যে চ্যানেলেই দেবে, যে মুহূর্তে ওপেন করবে তার ঠিক আগের মুহূর্তে আপনাদেরকে ইন ডিটেলসে কি করতে হবে সেটা জানিয়ে দেবে কোম্পানি। সেটা কিন্তু আগের মেসেজেই কোম্পানি একদম পরিষ্কার ভাবে বলে দিয়েছে। অর্থাৎ কোম্পানি যদি কালকে ধরুন 12টা থেকে উজ্জ্বল দেবে বা সন্ধ্যা 6টা থেকে উজ্জ্বল দেবে, ওরা ঠিক দেখবেন 5:55 আপনাকে মেসেজ করবে, টেলিগ্রাম গ্রুপে আসবে, যেখানে সেই প্ল্যাটফর্মের হয়তো লিঙ্ক দেওয়া থাকবে, সেই প্ল্যাটফর্মের সিস্টেম দেওয়া থাকবে, কে কত পাবে সেটা বলে দেওয়া থাকবে, এবং কি করে আপনাকে করতে হবে সেটা ইন ডিটেলসে ওখানে কিন্তু কোম্পানি বলে দেবে। আপনাকে তাড়াহুড়ো না করে, যে পারবেন না তার দরকার নেই, সে পরের বারে নেবেন। বাট যে সিস্টেম জানেন, তারা সবাই জানে যে এখানে সবাই তাড়াহুড়ো করবে, কেন আগে গেলে আগে পাবে। তারা তাড়াহুড়ো করবে, কেউ ঠেকানোর নেই। কেন করে আপনি ফর্ম ফিল আপ করে দিয়ে ফটাফট তাড়াতাড়ি গিয়ে করে দিলেন, হয়তো প্রথম যদি 50,000 দেয়, 50,000-এর মধ্যে আপনি পেয়ে গেলে আপনি সোনায় সোহাগা, আপনি টাকা পেয়ে গেলেন না। এটা সবাই চেষ্টা করবে, কিন্তু একটা পোর্শনই পাবে। কোম্পানি যদি ঠিক করে নেয় আমি 40,000 জনকে দেবো, একদম প্রথম থেকে 40 জন জন হয়ে গেল, ব্লক বন্ধ, তারপরে আবার পরের ব্লকে, এবং যারা পেয়ে গেছে আগে তারা আর সেই ব্যাচে পাবে না, অটোমেটিকই সেখানে ধরে ফেলবে, সেই মেকানিজম সেখানে থাকবে। কি বলেছি, ইমিডিয়েট অ্যাকশন ফর অল টিম মেম্বার্স। ইমিডিয়েট অ্যাকশন, কোম্পানি বারবার এই কথাটা বলছে, ইমিডিয়েট অ্যাকশন নিন আপনারা, যত তাড়াতাড়ি সম্ভব, লেট করলে হবে না, ফটাফট এই অ্যাকশনটা নিন। অর্থাৎ আমরা কিন্তু প্রচন্ড সেই দোরগোড়াতে আছি, যদি সবকিছু পজিটিভ থাকে এবং আমরা সেই দোরগোড়াতে আছি, যে দোরগোড়াতে আমাদের কিন্তু ইমিডিয়েট সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। কি, ফরওয়ার্ড দিস অ্যানাউন্সমেন্ট প্রম্পটলি, একদম মানে কি এই যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে এবং এটা সবার জন্য বলছে আসতে, কেন উইথড্রলটা সবাই পাবে, বাট সেটা একটা সিস্টেমেটিক ওয়েতে পাবে। ইনফর্ম অল টিম মেম্বার্স টু প্রিপেয়ার, প্রত্যেকটা আগের দিন বলেছিল যে সবাইকে যোগাযোগ করে, এখন বলছে সবাইকে তৈরি হতে বলুন। ফলো অফিসিয়াল ইনস্ট্রাকশন কেয়ারফুলি টু এনশিওর স্মুথ অপারেশন। কোম্পানি তো স্মুথলি অপারেশন করবে, আপনি কি স্মুথলি অপারেশন করতে পারবেন? সেটা যদি আপনাকে করতে হয়, তাহলে কিন্তু কোম্পানি যেটা বলবে যে ইনস্ট্রাকশন, অফিসিয়াল ইনস্ট্রাকশন কেয়ারফুলি ফলো, আপনাকে অফিসিয়ালি যেটা বলে দেওয়া হবে সেটাই করবেন আপনি, এবং কেয়ারফুলি করবেন। কেননা অর্থ এগুলো ব্যাংকে গেলে তো আরেক জায়গায় গেলে আপনি ক্লেম করে সেটা নিয়ে আসতে পারেন সাইবার ক্রাইমে, কিন্তু ক্রিপ্টোতে সেটা হয় না। আপনি যদি একের জায়গায় 2 পড়ে যায়, বা স্মার্ট কন্ট্রাক্টে একটা অক্ষর কম বেশি পড়ে যায় কপি পেস্ট করতে গিয়ে, বা কোনো একটা সিস্টেম বিএনবির জায়গায় যদি আম, মানে এবিবিএনবি বা ডিবিবিএনবি হয়ে যায়, ইউএসডিটির জায়গায় যদি ইউএসডিসি হয়ে যায়, এইগুলো করলে না পারলে কাউকে দিয়ে করাবেন যে বোঝে, না পারলে নিজে করবেন না, পারলে তবেই সেখানে হাত দেবেন। এটা মাথায় রাখবেন। ওই সিনসিয়ারলি থ্যাঙ্ক, যেমন প্রতিদিন থ্যাঙ্ক দেয় এরকম। তো ব্যাপার হচ্ছে, কোম্পানি বারবার এটা বোঝাতে চাইছে যে আমরা উইথড্রল দিচ্ছি, ইয়েস উই নিড উইথড্রল ফার্স্ট, আমাদের উইথড্রল খুবই শিগগিরই দরকার এবং তাড়াতাড়ি দরকার।
এবং সেই উইথড্রলটা যদি কোম্পানিকে দিতে হয়, তাহলে স্টেট কার্ড কোম্পানি সেই বিধিনিষেধ আমাদেরকে সেই প্রণালীটা আমাদের সামনে রাখুক, যে কিভাবে, কতটা, কি পরিমাণ এবং সিস্টেম কি আছে এবং কোথা থেকে দেবে। উই নিড দিস ইনস্ট্রাকশন ইমিডিয়েটলি। আমরা সেটা চাই। আমরা এরকম গোল গোল ঘুমা পছন্দ করছি না। আমাদের হেডেক বাড়ছে, মাথা যন্ত্রণা বাড়ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। যারা এসআইআর এর করে বেড়াচ্ছে তাদেরও মনে হয় ওইরকম বিএলওদের ওরকম প্রেশার নেই যেরকম আমাদের প্রেশার আছে। এখন দিমাগ খারাপ হয়ে যাচ্ছে, ঘুম আসছে না, শরীর কাবু হয়ে গেল এই টেনশনে। তো প্লিজ, আমাদের সেই চিন্তা থেকে কোম্পানিকে মুক্ত করতে হলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা এসএমএস দিক, সেই আবেদন রাখবো। যেহেতু আমরা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বড় মঞ্চে আছি, সেখানে আমরা সেই আবেদন রাখবো কোম্পানির কাছে। আমরা স্ট্রিক্টলি এটা চাই, আমরা কোথায় উইথড্রল পাবো, আমরা কতটা উইথড্রল পাবো, এবং আমরা নির্দিষ্ট কোন টাইমে সেই কাজটা করব এবং কোন পদ্ধতিতে করব। এই টোটাল ইনস্ট্রাকশন একটা ইসের মধ্যে দিয়ে দিলে আমরা বুঝে যাব এই টাইমে আমাদের হবে। তার মাঝখানে আমাদের প্রত্যেকদিন 20টা করে নোটিফিকেশন দরকার নেই। আমরা উইথড্রল চাই। আজকে বুঝতে পারছি যে কোম্পানি একটা বড় জায়গায় যাচ্ছে, কোম্পানি বহু বড় কিছু একটা অ্যাম্বিশন রয়েছে, ভিতরে বহুত বড় খিচুড়ি পাচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না। কোম্পানি বোম বাস্টিং করতে চাইছে, সেই বোম বাস্টিংটা কি? আমাদের যে টোকেন, সেটার সাথে আমাদের যে কয়েন আসবে সেটা কি আলাদা? আমরা কি উজ্জ্বলটা আমরা বর্তমান যে বাইন্যান্স ব্লকচেন ইউজ করছি সেটা, কিংবা আমরা নিজস্ব যে ট্রেজার চেন সেখানে পাবো? আমরা কমিউনিটি হিসাবে, লিডার্স হিসাবে আমাদের কি দায়িত্ব আছে সেটা বুঝতে পারছি না। এত পরিমাণ বিভ্রান্ত চারিদিকে ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছেন না। অনেক কিছু আমাদের সামনে আসছে, তাহলে সেই সমস্ত গুলোকে যদি পরিষ্কার করে আমাদেরকে ধরতে হয়, আমাদেরকে ফলো রাখতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে এবং একে অপরকে হেল্প করতে শিখতে হবে। অনেকে ত্রুটি বিচ্যুতি করেছে, তাদেরকে মাফ করতে হবে, বাট অবশ্যই নিজেদের মনে যেটা বলবে আলটিমেটলি আপনারা ডিসিশন সেটাই নেবেন। সবাই ফলো রাখবেন কোম্পানির অ্যাসেটের দিকে, এইসের দিকে, নোটিফিকেশনের দিকে, এবং আশা রাখছি যে আগামীকাল থেকে ফার্স্ট যে উইথড্রল হবে সেটা আশা রাখছি কালকেই হবে, এবং সেটা সময় দেওয়া হবে যথেষ্ট, যেন সবাই সুচারুভাবে সমস্ত কাজটা কমপ্লিট করতে পারে এবং কারো যেন কোনোভাবে অসুবিধাটা না হয়, এবং সঠিক সময়ে যেন সেই ধারণাটা আমাদের কাছে আসে এবং আমরা যেন আবার ঠিকভাবে আমাদের এক নবজীবন, আমাদের নতুন একটা সংকল্প নিয়ে আমরা আবার আগে চলতে পারি। কোম্পানির কাছে সেই আশা রেখে এবং আপনাদের কাছে সেই ভালোবাসা রেখে যে আমরা সবাই একসাথে থাকবো, বড় হব এবং প্রত্যেকের হাত ধরে এগিয়ে যাব, সেই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে এর মধ্যে, লিডার্সরা করতে পারেন, তাহলে আমি সেই দিক দিয়েও আমার আঙ্গিক তুলে ধরার চেষ্টা করব। দেবাংশু স্যার, ওভার টু হোস্ট। দেখুন কোনো লিডার্সের যদি কোনো কোশ্চেন থাকে আমি পরিষ্কার করার চেষ্টা করব। হ্যালো, দেবাংশু স্যার, হ্যালো। হ্যাঁ হ্যালো স্যার, বলুন স্যার, আচ্ছা, বিষয়টা বলুন হচ্ছে স্যার। একটা জিনিস ক্লিয়ার করতে হবে আপনাকে। সেটা হচ্ছে যে স্যার আপনার টাওয়ারটা প্রবলেম আছে স্যার, স্যার শুনতে পাচ্ছি না। ক্লিয়ার আছে স্যার এবার? হ্যাঁ এবার হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ, আছে 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 স্যার? আছে বলছিলাম স্যার, কালকে যদি উইথড্রল আছে চালু আছে। হয়ে যায়, অল হুম, কমিউনিটির কাছে একটা জিনিস ক্লিয়ার করতে হবে। আপনারা যখন উইথড্রলে বসাবেন, বসাবার আগে আপনাদেরকে আপনাদের যে ওয়ালেট কানেক্ট করা রয়েছে বা ওয়ালেট অ্যাড্রেস বাউন্ড রয়েছে, ওই দুটো জিনিস চেক করে নিতে হবে যে সেই অ্যাড্রেসের ওয়ালেট গুলো তো আপনাদের কাছে রয়েছে। একদম একদম একদম। যদি আপনাদের কাছে থেকে হুম থাকে হুম তাহলে হুম হুম। অবশ্যই আপনারা উইথড্রলে বসাবেন।
আর বাদ বাকি আজকে রাত্রেবেলা, একদম 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 তাই স্যার। আজকে রাত্রেবেলা আপনাদেরকে আমি সঠিক গাইডলাইন ভাবে যে উইথড্রলের প্রসেস গুলো রয়েছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওখানে দেওয়া হবে। পুরো ভালোভাবে শুদ্ধ বাংলা ভাষায় ওখানে বুঝিয়ে বলা থাকবে আপনারা কিভাবে করবেন উইথড্রটা কিভাবে বসাবেন। সেটা যদি 1 মিনিটেও করা যায় সেই ভিডিওটা, কিন্তু সেই ভিডিওটা আমি 5 মিনিটে করব, প্রচন্ড স্লো মোশনে। আপনারা দেখে দেখে ভালোভাবে উইথড্রলে বসাবেন, যেরকম আপনারা সবাই উইথড্রল করতে পারেন। আজ রাত্রেবেলা আজকে আমি 2 থেকে 3টা ভিডিও দিয়ে দিব। আপনারা ইউএসডিটি উইথড্রল কিভাবে নেবেন, টিএফটি উইথড্রল কিভাবে নেবেন, যিনাদের কাছে মানে ইউএসডিটি ব্যালেন্স নেই, টিএফটি ব্যালেন্স নেই, এনএফটি ব্যালেন্স রয়েছে, যদি কোম্পানি আমাদেরকে মানে কালেকশনে যে সব অ্যাসিড গুলো রয়েছে, যদি মানে আমাদের এনএফটির যে সব ইউএসডিটি গুলো আছে ওগুলো যদি উইথড্রল দেয়, তো সেটা আপনারা কিভাবে করবেন। টোটাল 3টা ভিডিও আমি আপলোড করব। আজ রাত্রে অলরেডি আমি 2টো দিয়ে দিব, কিন্তু এনএফটির যে বিষয়গুলো রয়েছে যে সেটা কিভাবে উইথড্রল হবে, এটা এখন অবধি আমার এটাও জানা নেই যে ওটা কিভাবে উইথড্রল হবে। তো আমি যখনই এটা জানতে পারবো যে কিভাবে উইথড্রল হবে, সেটা আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আজ রাত্রে আপনাদের কাছে 2টো ভিডিও চলে যাবে। থ্যাংক ইউ স্যার। দেবাংশু বাবু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর দেবাংশু বাবু, বিশেষ করে একটু সবাই দায়িত্ব নেবেন, লিডার যারা আছেন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেবাংশু বাবু, একটা জিনিস আমার একটু আপনার সঙ্গে এই জিনিসটা ক্লিয়ার হই, আমি নিজেও ক্লিয়ার হই, আপনাকেও একটু বলি যে আমাদের যে ওই যে অনেকেই বলছেন যে ক্যালিফোর্নিয়ায় রাত্রি, ক্যালিফোর্নিয়ায় সন্ধে, এই যে টাইমিংটা যেটা বলছেন, এটার সঙ্গে আমি একটু মতবিরোধ করছি। কারণ হচ্ছে আমাদের, আপনারা দেখবেন যে যখন রিজার্ভেশন হতো তখন কিন্তু সকাল 5:30টার পর কিন্তু রিজার্ভেশন ওপেন হতো। অর্থাৎ আজকে যদি কেউ রিজার্ভেশন করতেন, পরবর্তীকালে ভোর 5:30টার পর আবার রিজার্ভেশন আসতো। তাহলে ক্যালিফোর্নিয়ার টাইমিং আর যে সিস্টেমের টাইমিং, এখানে কিন্তু কোনো যে সন্ধেবেলাতেই আসবে তার কোনো মানে নেই। আর একটা জিনিস, 23 তারিখ যে টিজি প্ল্যানটা যখন শেষ হয়েছিল তখন কিন্তু সকাল 7:30, অর্থাৎ যারা সকাল 6:30তেও রিজার্ভেশন করেছে তারা ব্যালেন্স পেয়েছে। আর 7:30 থেকে পুরো পরিষ্কার, সকাল 7:30 থেকে পরিষ্কার আমাদের সমস্ত অপারেশন অফ করে দেওয়া হয়েছে। এবং আমি নিজেও দেখেছি যে যে আমাদের কালেকশনে যে এটা থাকতো, এনএফটি গুলো যেগুলো থাকতো, সেগুলো ডে চেঞ্জ কিন্তু সকাল 7:30, 8টার পর হতো। তো সেই কারণেই একটু সকালবেলা একটু অ্যালার্ট থাকবেন। হয়তো মনে হয় যে যদি ওই সিস্টেমটাকে যদি তারা রাখে বা ওই পুরোনো সিস্টেমের টাইমিংটা জোনটাকে যদি রাখে, তাহলে হয়তো সকালবেলাতেই অপারেশন আসতে পারে। এটা আমার নিজস্ব ধারণা, বাকিটা দেবাংশু হয়তো আরো ক্লিয়ার বলতে পারবেন। একদম একদম স্যার। দেখুন স্যার, মেনলি হচ্ছে কর্পোরেট সিস্টেমে চলে গেলে সেখানে দিন বা রাত বলে কিছু হয় না। সেখানে নাইটেও কাজ হয়, সেখানে দিনেও কাজ হয়। তাই সেখানে কোম্পানি যখন মনে করবে, যে টাইম মনে করবে সেখানে সেই টাইমে দিতে পারবে। আর যেহেতু একটা জাংশনে এসে দাঁড়িয়ে গেছে কোম্পানি, এখন না আছে তাদের দিন, না আছে রাত, অপারেশনটা সঠিক সময় থেকে সঠিকভাবে সবার সামনে সারা পৃথিবীর বুকে ধামাকা দিয়ে শুরু করতে গেলে পরে একটা নির্দিষ্ট সময় তো বেছে নেবে। সেই সময়টা কখন কিভাবে সেটা দেখা যাক। আর কারণ যে আর একটা জিনিস আমি দেবাংশু বলি, কোন সময় সব থেকে পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো বেশি হালচাল চলে, সেটা আর কি। হ্যাঁ স্যার, বলুন। বলছি যে আর একটা স্যার, যে আপনি দেখবেন আমাদের যে ক্রিপ্টো ট্রেডিং হয়, সেটা ক্রিপ্টো ট্রেডিং হতে পারে, ফরেক্স ট্রেডিং হতে পারে, তার ডে ওপেন কিন্তু সকাল 5:30টায় হয় ইন্ডিয়ান টাইমে। ঠিক আছে?
আপনি দেখবেন মার্কেট ওপেন যে কোনো এক্সচেঞ্জে যে দেখবেন ও মানে ডে ওপেন যেটা হয় সেটা কিন্তু সকাল 5:30 থেকেই হয়। এবার জানি না সেটা কোন দেশের টাইমিং জোনটাকে নেয় ওরা, কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জেই কিন্তু 5:30 থেকেই ডে ওপেনটা হয়। তো আশা করি কালকে 5:30, 6টা বা সকালের দিকেই হয়তো, যদি ওইটা হয়, ওই জোনটাকে যদি ওরা নেয়, টাইমিং জোনটা নেয়, তাহলে আমাদের হয়তো সকালবেলাতেই কোনো আপডেট আসতে পারে, বা আজকে রাতেও কোনো নোটিফিকেশনে হয়তো সেই সংক্রান্ত বিষয়ে তথ্যও দিতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। ইউসুফ স্যার, দিবাংশু স্যার, আমি নাইটের শিফটটা নিয়ে নিলাম, অসুবিধা নেই। নাইটে যদি কোনো ভালো খবর আসে তো অবশ্যই আপনাদেরকে কল করে আমি অ্যাটেন্ড করে নিব। আর মর্নিং এর পরে যদি কোনো আপডেট আসে তো অবশ্যই আপনারা আমাকে কল করে একটু জাগিয়ে দিবেন। থ্যাংক ইউ স্যার। কন্টিনিউ স্যার। ওভার টু হোস্ট স্যার। মোটামুটি আর কারো কোনো মনে হয় কোনো কোশ্চেন নেই। আম, পরবর্তী মঞ্চ পরিচালনা করুন স্যার। ওভার টু হোস্ট। হ্যালো। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ শুনতে পাচ্ছি স্যার। দেবন স্যার। আমাদের মধ্যে বসাক স্যার সবার আছেন, ফোকাস যেন উনি উজ্জ্বলই বাকি থাকে। দিকটা উনি করবেন। উজ্জ্বল হিসেব আমাদের মাং উজ্জ্বল। থ্যাংক ইউ, থ্যাংক প্লিজ ইউ। বিপ্লব বসাক স্যার, প্লিজ কম অন দ্য স্টেজ। রানা স্যারের শেয়ারিং হয়েছে মাজদুল স্যার? না না, ওনার বাকি আছে, নাজির স্যারের বাকি আছে। ওকে 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 ওকে। থ্যাংক ইউ মাজদুল স্যার, এত বড় মঞ্চে আবার আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য। ডিয়ার মেম্বার্স, অ্যাকচুয়ালি ট্রেজারে আমাদের সহ্যের সীমা বলুন, মানে ধৈর্যের সীমা বলুন, সমস্ত কিছু ঠিক শেষ পর্যায়ে। আর শেষ পর্যায়ে এসে আমাদের আহ, এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে গলায় আটকে আছে, মনে হচ্ছে যে না গিলতে পারছি না উল্টে দিয়ে বাইরে ফেলতে পারছি। ঠিক সেই পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে আজকে আমরা আছি। যাই হোক, কোম্পানি জানি না কেন উলট পালট করে এইদিকে ওইদিকে সেইদিকে ঘুরিয়ে পেঁচিয়ে এমন করে নোটিফিকেশন দিচ্ছে, সেখান থেকে ক্লিয়ারিটি অনেকেই করতে পারছেন না। তার মধ্যে দিয়েও দেবাংশু স্যার পূর্ণাঙ্গ ভাবে আমাদের বাংলা ভাষায়, মাতৃভাষায় বুঝিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ দেবাংশু স্যারকে। এক, আর দ্বিতীয়ত আজকের নোটিফিকেশনে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে 5 ডিসেম্বর উইথড্রল প্রোগ্রাম স্টার্ট। ঠিক সেই প্রোগ্রাম কথাটা যখন ওখানে অ্যাড করা হয়েছে, সুতরাং উইথড্রলের কর্মসূচি কালকে থেকে শুরু হতে পারে। আমার মনে হয় না যে কালকে রিসিভড হয়ে যাবে, এটা আমার ব্যক্তিগত মতামত। সুতরাং এখন পর্যন্ত কোম্পানি কোনো গাইডলাইন্স আমাদের মধ্যে দেয়নি যে লেভেল ওয়াইজ কে কত উইথড্রল পাবে। সরি, যাদের বাইন্ড করা আছে কিনা অথেন্টিকেটার, তারা উইথড্রল পাবে কিনা, আরো অনেক কিছু, অনেক তথ্য আছে যেগুলো এখন আমাদের মধ্যে ক্লিয়ার করেনি। সেই দিক থেকে আমরা অতটা শিওর নই যে কালকে উইথড্রল হচ্ছে আমাদের। কিন্তু এটা হতে পারে যে উইথড্রলের কর্মসূচি শুরু হবে, যত রকম যা প্রক্রিয়া আমাদের উইথড্রল পাওয়ার জন্য, সেগুলো কিন্তু কর্মসূচি কালকে থেকে শুরু হতে পারে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আছি। আর সবচাইতে একটা কথা বলি কমিউনিটির উদ্দেশ্যে, উইথড্রলটা আমাদের যতটা না প্রয়োজন আছে তার থেকে বেশি আমরা চেষ্টা করছিলাম যদি আলেকজান্ডার স্যার আমাদের এই কোর কমিটির লিডারকে সবচাইতে পরে দিক, উপস্থিত যতটা মেম্বার আছে যদি তাদেরকে দিত তাহলে আমরা বেশি খুশি হতাম। যাই হোক, কোম্পানি জানি না কি করবেন এই সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে। বিপ্লব স্যার, বলুন বিপ্লব স্যার। স্যার, বসাক স্যার, বলুন বসাক স্যার, স্যার, প্লিজ বলুন স্যার। আমি ইন্টারাপ্ট করছি একটু। বলুন স্যার। কথা হচ্ছে, যদি কোম্পানি, যেহেতু যে আকার ইঙ্গিত পাচ্ছি, কোম্পানি যদি নিজস্ব ব্লক চেনে উজ্জ্বল দেয়, তাহলে যে নোটিফিকেশনটা আসবে সেখানে স্রেফ একটা লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে আপনাকে গিয়ে অ্যাপটি আপ টু ডেট করে নিতে হবে, নতুন অ্যাপ নিয়ে নিতে হবে। এবং মাইক গুলো একটু বন্ধ রাখবেন প্লিজ, প্রচন্ড হচ্ছে, ইকো হচ্ছে। বলুন স্যার। হ্যালো। স্যার ক্লিয়ার আছে, বলুন। হ্যাঁ, এবার ঠিক আছে। কথা হচ্ছে, যদি আর কি কোম্পানি
ব্লক চেনে দেয় তাহলে একটা নোটিফিকেশন দেবে, আমরা জাস্ট লিঙ্ক করিয়ে নিয়ে পরবর্তী যে কাজগুলো করব তারপরে তার মধ্যে যদি সমস্ত লিমিটসও লেখা থাকে স্যার, অ্যাকচুয়ালি ওরা যে কথাটা বলেছে আগের নোটিফিকেশনে যে পেমেন্ট গেটওয়ে খোলার ঠিক আগে, অর্থাৎ ওখানে অলরেডি নাম্বারিং এবং প্যাকে বক্স থাকবেই, সিরিয়াল। যদি এক থেকে ধরুন আমি ধরেই নিচ্ছি যে 1 লাখ লোকের উইথড্রল দেবে ফার্স্ট হাফে, এবং সেখানে সে এত পার্সেন্ট বসাতে পারবে। আপনি যখন ওখানে আপ টু ডেট করে যখন ঢুকে যাবেন, আপনার টোটাল যে অ্যাসেট আছে প্রত্যেকটা অ্যাসেটের একটা পার্সেন্টেজ দেখাবে, সেই পার্সেন্টেজ অবধি আপনি মারতে পারবেন, তার বেশি নেবে না স্যার। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই লিঙ্কে গিয়ে মেরে সঙ্গে সঙ্গে উইথড্রল বসালে আপনার নাম নথিভুক্ত হয়ে গেল। আপনি যদি 1 লাখের মধ্যে থাকেন তাহলে আপনি পেয়ে গেলেন, এবং সেই উইথড্রল আসতে সত্যি কথা বলতে স্যার 3 মিনিটের বেশি লাগার কথা না। অর্থাৎ ফার্স্ট ব্যাচের উইথড্রল লাগা এবং চলে আসা, টোটাল কাজটা 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে স্যার। এটা গেল একটা পার্ট। দুটো পার্ট হচ্ছে কোম্পানি হিন্টস দিচ্ছে না, কিন্তু আপনারা এটাও জানেন যে আমাদের কোম্পানির কত শত্রু আছে, কোন জায়গা দিয়ে দেবে, কি কারণে দেবে, লিঙ্ক পেয়ে গেলেই তার আগে আগেই সবকিছু শত্রুরা পিছনে রেখে যায়। এই জন্য বলেছে চ্যানেল খোলার জাস্ট ইমিডিয়েট আগে দেবে, যাতে হয় মানে সাপও যাতে মরে এবং লাঠিও যাতে না ভাঙে। থ্যাংক ইউ স্যার, দেবাংশু স্যার, থ্যাংক ইউ। আপনি শেষে যে 1 মিনিট শেয়ারিং রাখলেন, ভগবান করুক আপনার মুখে ফুল চন্দন পড়ুক এবং আপনার কথাটাই সত্যি হয়, যাতে আপনার এই কথার মাধ্যমে ঠিক প্রমাণিত হয় এবং সকলেই যাতে উপকৃত হয়। যাই হোক, আমি মঞ্চে ডেকে নেব আমাদের অ্যাডমিন প্যানেলের আরেকজন সিনিয়র লিডার, মাননীয় সন্তোষ কুমার রানা স্যার। আপনি আসুন স্যার, এবং বর্তমান পরিস্থিতিকে আপনি আপনার মতন করে আমাদের মধ্যে শেয়ারিং রাখুন। মোস্ট ওয়েলকাম মিস্টার সন্তোষ কুমার রানা স্যার। ওয়েলকাম, ওয়েলকাম স্যার জি, ওয়েলকাম। থ্যাংক ইউ। গ্লোবাল কমিউনিটি ট্রেজার এনএফটির সদস্যদের উদ্দেশ্যে যে বার্তা কোম্পানি গত 2 দিন ধরে দিচ্ছে, 3 দিন ধরে, আমরা এতদিন যে কাউন্টডাউন করছিলাম সেই কাউন্টডাউন কিন্তু এখন কোম্পানি করছে। এই মঞ্চে এখন উপস্থিত প্রায় 700-র কাছাকাছি মেম্বার, আমাদের ট্রেজার পরিবারের সদস্যগণ, সকলকে শুভ সন্ধ্যা। অ্যাডমিন প্যানেলের সমস্ত পরোপকারী মহান ব্যক্তিত্বদের নমস্কার। মিটিং এর আজকে যেটা বিষয়বস্তু ছিল সেটা নিয়ে আলোচনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা আজকের নোটিফিকেশনের বিষয়ে বিস্তারিত আমরা জেনেছি। আবারও সেই কথাটা বলবো, কাউন্টডাউন কিন্তু কোম্পানি করছে, আমরা এখন করতাম, এখন আমাদের করতে হচ্ছে না। অর্থাৎ আমাদের থেকে বেশি উদ্গ্রীব কিন্তু কোম্পানি উজ্জ্বল দেওয়ার জন্য, যেটা নোটিফিকেশনের মাধ্যমে যেটা সামনে আসছে। ট্রেজার এনএফটি পরিবারের সকল সদস্যদের শুধু একটু বিশ্বাসের প্রয়োজন, আশ্বস্ত নিজেকে নিজে করতে হবে, কেননা কোম্পানি কাউন্টডাউন করছে। আর 1 দিন, আর 2 দিন, এরকম করে করে আজকে বলছে আগামীকাল সেই একই জিনিস, যে 5 তারিখে উইথড্রল। আমি নিশ্চিত যে আগামীকাল উইথড্রল প্রোগ্রামের যে এই কমিউনিটির একটা অংশ উইথড্রল পাবে, সেটা জানিয়েছে কোম্পানি। কোন অংশ? হয়তো কয়েক লক্ষ লোক উইথড্রল বসাবে। কোম্পানির ধার্য করা আছে যে ফার্স্ট ব্যাচে আমরা কতজনকে দেব, সেটা কোম্পানি জানে। অর্থাৎ একটা অংশ পাবে ফার্স্ট ব্যাচে। এই ফার্স্ট ব্যাচে পাওয়া মানে কারো বেশি তাড়াহুড়োর প্রয়োজন নেই, আমি আশা করি সবাই বুঝে গেছেন জিনিসটা। প্রথম ব্যাচটা ক্লিয়ার করার পরে তারপরের ব্যাচ, এটা কন্টিনিউ চলতে থাকবে। এবং সেই সঙ্গে নতুন প্রসেসে একদম, এটা আমি যে আমাদের পূর্ব যে প্রসেসে না, নতুন মাধ্যমে এবং নতুন প্রসেসটা কোম্পানি যাচাই করা আছে, যে প্রসেসে নেটওয়ার্ক স্যার।
হোক লিভ নিয়ে আসুন তৎক্ষণাৎ। অ্যাকচুয়ালি নেটওয়ার্কের জন্য এরকম হয়, আমরা ওয়েট করবো। আপনারা স্যার মঞ্চে এসেছেন? হ্যাঁ, এসেছেন। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। সাউন্ড ক্লিয়ার? ইয়েস স্যার, প্লিজ কন্টিনিউ। তো সেই ব্যাচ অনুসারে আমাদের যে উইথড্রয়ালের প্রসেস সেটা আগামীকাল শুরু হচ্ছে, এই বিষয়ে সকলকে বিশ্বাস রাখার প্রয়োজন। আর আরেকটা কথা বলবো, যেটা সকলে একটু সতর্ক থাকবেন, সকলকে বলা হয়েছে। আমাদের আলুল স্যারও বললেন, দেবাংশু স্যার বললেন, বিষয়টা আজ রাত ভারী কাল দিন ভারী। সতর্ক থাকার প্রয়োজন, আমাদের নোটিফিকেশনে খেয়াল করা প্রয়োজন, নতুন ভাবে আমাদেরকে উইথড্রয়াল নিতে হবে। আর তার জন্য যে আমাদের গাইডলাইন আছে, যেভাবে আমাদের পদ্ধতি জানায় সেই পদ্ধতিতে আমাদেরকে করতে হবে। আশা করি খুব সহজ পদ্ধতিই হবে, যে কারণে কোম্পানি অল্প সময়ের মধ্যেই সেটা আমাদেরকে জানাবে। উইথড্রল শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই, মানে নোটিফিকেশন দেওয়ার, গাইডলাইন দেওয়ার অল্প সময়ের মধ্যে আমরা উইথড্রল করতে পারি। তার মানে কোনো কঠিন প্রসেস থাকবে না, সেখানে সহজ সরল প্রসেস থাকবে। তো তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই। উইথড্রল আমরা কাল থেকে পাচ্ছি, কেননা সেটা কোম্পানির নোটিফিকেশনের মাধ্যমে আমরা যেটা গত কয়েকদিন ধরে দেখছি, তাতে কাল থেকে উইথড্রল হচ্ছে, এ বিষয়ে আমি তো নিশ্চিত। আর যাদের মনে কোশ্চেন আছে আপনাদেরকেও বলছি, আপনারা সতর্ক থাকবেন। উইথড্রল শুধু নিজে নিলে হবে না, প্রসেসটা বুঝতে হবে এবং টিমের লোকেদের সেটা গাইড করতে হবে। সবাই কিন্তু পারবে না, যত সহজ প্রসেসই হোক না কেন, টিমের লোকেদের কিন্তু আমাদেরই করিয়ে দিতে হবে, দায়িত্ব আছে। টিম করেছি তো টিমের লোকেদের পিছনে এত মাস ধরে খাটছি, আবার তাদেরকে এবার শেখাতে হবে তাদের উইথড্রলটা যেন পাইয়ে দেওয়া যায়। উইথড্রল পেয়ে যাওয়ার পরে তাদেরকে নেক্সট টাইমে যে ইনকাম সেটা তারা বুঝে নেবে, এবং তারা আশা করি তারা তাদের দায়িত্ব সহকারে তারা শিখবে এবং করবে। তো বেশি কিছু বলার নেই আজকে। আমরা অনেক অপেক্ষা, অনেক ধৈর্য ধরে রেখেছি, এবং আমাদের সেই ধৈর্যের যে সময় সীমা সেটা আগামীকাল আশা করছি আমাদের সমাপ্ত হতে চলেছে। আমরা নতুন ভাবে ট্রেজারকে পেতে চলেছি। ট্রেজারের যে আগামী দিনের যে পরিকল্পনা, তাতে অনেক কিছুই রয়েছে। আমরা আগামী দিনে সেটা জানতে পারবো এবং সুন্দর জীবন অতিবাহিত করতে পারবো আশা করি। ফুল টাইম ভাবে আমরা যেন আরসিএম এ ট্রেজারের এই প্ল্যাটফর্মে যেন আমরা সেইভাবে কাজ করতে পারি, তার পুরো পরিকল্পনা কোম্পানি করে রেখেছে। পুরোপুরি ভাবে যেন যারা এই ট্রেজারের উপরে নির্ভরশীল হয়ে যেন কাজ করতে পারে, এবং যেন আমরা বলতে পারি আমরা ট্রেজারে কাজ করি, সেই গাইডলাইন অনুসারে, যেটা গভর্নমেন্টের গাইডলাইন, ইন্ডিয়া গভর্নমেন্টের, সেখানে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে। ক্রিপ্টো ইন্ডিয়া গভর্নমেন্টের আওতাধীন সংস্থাও আসতে চলেছে, যেখানে ক্রিপ্টোটাকে অ্যাসেট হিসাবে গণ্য করা হবে আগামী দিনে। নিশ্চিতভাবে আমরা ট্রেজারের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সিতে একটা নতুন যুগে পদার্পণ করতে চলেছি। আর ট্রেজার এনএফটির যে নোটিফিকেশন, যে অ্যানাউন্সমেন্ট, সেখানে কিন্তু এই কথাটা খুব জোর দিয়েছে যে পুরো পৃথিবী লিখবে। তো তাক লাগার মতো একটা সময় কিন্তু আসতে চলেছে, এবং সেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই বিশ্বাস দেখে কমিউনিটির উদ্দেশ্যে সকলকে নমস্কার জানিয়ে শুভ সন্ধ্যা সকলকে। জয় এনএফটি, সকলকে শুভ সন্ধ্যা, নমস্কার। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ রানা স্যার, থ্যাংক ইউ, আপনি সংক্ষেপে মূল্যবান বক্তব্য রাখেন। যাই হোক, অ্যাকচুয়ালি ট্রেজার থেকে আমরা অনুরূপ ফল পাবো এইটুকু আশা রাখি, কারণ আমরা বিগত 7 থেকে 8 মাস যখন ধৈর্য ধরে আমরা থাকতে পেরেছি, আমাদের মধ্যে আশা করি আরো 2-1 দিনের ভিতরে সমস্ত কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সুতরাং অত চিন্তা ভাবনা করার বা অত প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। কোম্পানি যখন নোটিফিকেশন দিচ্ছেন, কোম্পানিরও দায়িত্ব আছে আমাদের উইথড্র নেওয়া থেকে, দায়িত্ব বেশি উইথড্র দেওয়ার আছে কোম্পানির, এটা আপনারা মাথায় রাখুন। আশা করি সবকিছু ভালোই হবে, এই আশা কি এক। আর দ্বিতীয়ত, আপনারা অনেকেই মনে করছেন যে 2.5 ঘন্টা মিটিং 1 ঘন্টা শেষ করে দিচ্ছে কেন। অ্যাকচুয়ালি মিটিংটা শেষ করার মূল কারণ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কোম্পানি উইথড্রল আমাদের কাছে নর্মাল করছে, স্মুথলি করছে, ততক্ষণ পর্যন্ত আমরা মিটিংটাকে প্রায় 1 ঘন্টাই চালাবো। যখন সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে, তখন অনেক টেকনিক্যাল পার্ট, অনেক কোশ্চেন অ্যান্সার, অনেক
শেয়ারিং প্রচুর প্রয়োজন আছে তবে তখন আমরা ঠিক আবার 2 থেকে 1 ঘন্টা কন্টিনিউ করব। সুতরাং আমরা এই ঘন্টাখানেকের মিটিং আমরা এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন এবং সঠিক তথ্য পেতে প্লিজ মনদীপ শর্মার গ্রুপে, যেখানে অমূল্য সাহু স্যার, ওখানে বড় বড় লিডার, এজেন্ট লিডার আর কি, ওনাদের বক্তব্য শুনুন, আপনারা সঠিক গাইড পাবেন। আপনারা ভুলভাল মঞ্চে গিয়ে আপনাদেরকে ডিপোজিট করতে বলবে, আপনাকে এখানে ওখানে অমুক তমুক জায়গায় লগ ইন করতে বলবে। সুতরাং ওইসবে ফাঁদে পা দেবেন না, আপনাদের ডিজিটাল অ্যাসেট ক্ষতি হতে পারে। হ্যাঁ, কোম্পানি আমাদেরকে যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব, বাট আমি নিজে মাতব্বরি করে বিপ্লব বসাকের কথা শুনে আমি অন্য কোনো জায়গায় লগ ইন করবো না। হ্যাঁ, অবশ্যই করব, কোম্পানি এখনই নোটিফিকেশন দিক, আমরা অবশ্যই এখনই লগ ইন করবো। সুতরাং নিজে মাতব্বরি করে নয়। যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের স্বপ্ন পূরণ হোক, আপনারা উইথড্রল পান। টিম বেঙ্গলের এই আশা রেখে আজকের মতো আলোচনা সভা এখানেই সমাপ্ত করা হচ্ছে। জয় ট্রেজার এমপি, জয় স্টিফেন আলেকজান্ডার, জয় হিন্দ, জয় ভারত।